সর্বপ্রথম আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দেশে আছি, যার কারণে আমার স্টুডিও এখানে তো আমি কোনো স্টুডিও করিনি, যার কারণে আমাকে একটা রুমে বসে শ্যুট করা লাগতেছে। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ লাইটও আমি পাচ্ছি না। যাই হোক, এখন মূল বিষয়ে আসি। এটা হচ্ছে বাংলাদেশের সেন্সর বোর্ড কতটা নিচু মানের, কতটা লো ক্লাসের আবারও প্রমাণ করে দিছে। ইন্ডিয়ার মতো একটা দেশ পুরো বিশ্বের কাছে বেশি পপুলার হয়েছে তাদের মুভি ইন্ডাস্ট্রির জন্য, তাদের সিনেমা অঙ্গনের জন্য। ইন্ডিয়ার মুভি দেখে না এরকম কোনো দেশ নেই। আমি যাদের সাথে চলছি আমি তার কথা বলি। ফিলিপাইনের লোকজনরা ইন্ডিয়ান মুভি দেখে, আপনার সৌদি আরব, তারপর কাতার, মিডল ইস্ট পুরাটাই হচ্ছে যে কি হিন্দি মুভি দেখে। সাথে পরিচয় হয়েছে ইংল্যান্ডের মানুষও হিন্দি মুভি দেখে। তো আমার একটা কথা যে ওইখানে সেন্সর বোর্ডের সিস্টেম কি, সেন্সর বোর্ড ওরা সার্টিফিকেট দিয়ে দেয় যে একটা ব্রুটাল সিন আছে, এটা 18+ করে দাও বা অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দাও। সেখানে আর কথা বলার কিছু নাই। যার ভালো লাগবে সে দেখবে, সে জানবে এটা অ্যাডাল্ট মুভি, তাহলে সে তার বাচ্চাকে নিয়ে যাবে না। আর এমনি তো বাংলাদেশের মুভি 18+ নিচে কেউ হলে গিয়ে মুভি দেখে কিনা এটা আমার জানা নাই। আমি কখনো দেখিনি যে 18+ নিচে বাচ্চারা গেছে মুভি দেখতে। যদিও গেছে, এটা ফ্যামিলির সাথে গেছে, তো অবশ্যই ফ্যামিলি বুঝতেছে তার বাচ্চার এই মুভি দেখা উচিত নাকি উচিত না। তারা তো রিভিউ দেখে আসছে বা তারা জানে মুভি ট্রেলার দেখছে, A to Z সব কিছু তারা দেখছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে বরবাদের মতো একটা বিগ স্কেলের মুভি, যেটা বাংলাদেশের মুভি অঙ্গন পরিবর্তন করতে আসছে। যেমন দেখেন আপনি, তুফানের পর থেকেও বাংলাদেশে যে মুভিগুলো আসছে একটা থেকে একটা কিভাবে আগায় থাকবে এরকম একটা প্রতিযোগিতামূলক ব্যবহার দেখা যায় মুভি ইন্ডাস্ট্রিতে। তো এটা অবশ্যই ভালো দিক, এতে করে আমাদের ইন্ডাস্ট্রি অনেক আগাবে। কিন্তু কিভাবে আগাবে যদি সেন্সর বোর্ডে এত তামসা করে? ভাই, আমি সকল সিনেমা প্রেমীদের বলতে চাই, আপনারা যে যেখানে আছেন, কালকে ঢাকায় আমাদের সাকিবিয়ান ভাইয়েরা, আমাদের সিনেমা প্রেমী ভাইয়েরা সেন্সর বোর্ডে গিয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এখানে অংশগ্রহণ করেন, এটা আমাদের দরকার। কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। কারণ আমি যখন একটা ফরেনার বন্ধুর সাথে কথা বলবো, আমি যদি আমার মুভি ইন্ডাস্ট্রির একটা ভালো কন্টেন্ট আমি ওকে শো করাইতে পারি, তাহলে তার চিন্তাধারা ওই রকম হয়ে যাবে যে না, ওদের দেশেও ভালো কিছু আছে বা ওদের দেশ এরকম উন্নত বা ওদের কালচার এরকম। দেখেন, মুভি বা ওয়েব সিরিজ এগুলো থেকে মানুষ, যারা বাইরের দেশের মানুষ আমাদের বাংলা কন্টেন্টগুলো দেখে, তারা বুঝে যে এই দেশের কালচার কেমন, কালচারের সাথে পরিচিত হতে পারে। তো সেই জায়গা থেকে এই সেন্সর বোর্ডের এত নোংরামি, এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। আপনারা সবাই, শুধু নট অনলি সাকিবিয়ান, এভরি সিনেমা লাভার, ইউ হ্যাভ টু গো দেয়ার। আপনাদের ওইখানে যাওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। এবার আসেন, বাংলাদেশে তো 5ই আগস্টের পরে বিশাল একটা পরিবর্তন আসছে। আমরা শুনেছি সেন্সর বোর্ডও পরিবর্তন হয়েছে, অর্থাৎ সার্টিফিকেটের আন্ডারে নেওয়া হয়েছে সেন্সর বোর্ডকে। তো যদি এখানে সেন্সর বোর্ডকে সার্টিফিকেটের আন্ডারে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে ক্যাটাগরি বা যে ভ্যারিয়েন্টগুলো আছে ওগুলো অনুযায়ী মুভি রিলিজ দিবে। এখানে কাট করার বা এটা করার, এই ভায়োলেন্স, এখানে অ্যাডাল্ট এই সিন দেখানো যাবে না। আরে ভাই, এটা যেহেতু ক্যাটাগরি চলে আসছে, তাহলে এখানে আর আপনাদের সমস্যা কোথায়? মানুষ তো জানবে যে এটা একটা 18+ মুভি, এটা একটা অ্যাডাল্ট মুভি। মানুষ তো জানবে এই মুভিতে প্রচুর পরিমাণ ভায়োলেন্স আছে। তাহলে আপনার এই কাটিং কুটিংয়ের দরকারটা কি ভাই? বাংলাদেশের মানুষ, সিনেমা প্রেমীরা এইসব চাই না। আপনি কাদের জন্য এগুলো করতেছেন? আমি আরেকটা কথা বলি যে বরবাদ মুভিতে কি এমন অ্যাডাল্ট সিন আছে বা ভায়োলেন্স আছে যেটা কাট করতে হবে? আপনি দেখেন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আরও ওপেন যেগুলো হচ্ছে, বাস্তবে যেগুলো হচ্ছে, এগুলো তো আরও ডেঞ্জারাস। এগুলো ইন্ডিয়ান মুভিতেও দেখা যায় না, এত পরিমাণ ভায়োলেন্স। তো সর্বোপরি বাংলাদেশের মানুষ আসলে ওই জায়গাতে নাই যে সে এটা দেখবে না বা এটা দেখলে তার মন মানসিকতা এমন হয়ে যাবে, ওই জায়গাতে নাই। আমরা সবাই হচ্ছে যে কি, হলিউড বলিউডের যে মুভিগুলো দেখি, প্রচণ্ড পরিমাণ ভায়োলেন্স, প্রচণ্ড পরিমাণ অ্যাডাল্ট সিন থাকে বা অ্যাকশন সিন থাকে, ভায়োলেন্স থাকে, এগুলো তো আমরা দেখতে অভ্যস্ত। তাহলে কেন আমরা বাংলাদেশের সিনেমা হলে গিয়ে এরকম দেখতে পারবো না? দেখেন, আমি যদি ভুল না করি, বাংলাদেশের সেন্সর বোর্ডে এখনও ওই যে কাজী হায়াত, উনিও মেবি সেন্সর বোর্ডে এখনও আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আসলে ওনার দোষ আমি বলবো না, ওনার রুচির কথা আমি বলবো না, কারণ উনি এই যুগের মানুষ না। ওনার এই স্ট্যান্ডার্ড বা এই জোকটা উনি কখনো দেখে আসে না বা ফলো করে না, বা ওনারা হলিউড বলিউডও মুভি দেখে না। ওনারা যে ভালো ভালো মুভিগুলো বানাইছে সেগুলো কলকাতা বা ইন্ডিয়ান মুভি থেকে কপি করে বানাইছে। যাই হোক, তো এরকম মানুষ এখনও সেন্সর বোর্ড আছে রিটায়ারমেন্টে না গিয়ে, এটা আসলে মানা যায় না। কারণ ওদের মন মানসিকতা, ওদের চিন্তাভাবনা তো আর বর্তমান চিন্তাভাবনার সাথে কখনো ম্যাচ হবে না। এই সব দিকগুলো ফলো করা উচিত। তো আমরা চাই কালকে যে প্রতিবাদটা হবে, এটা পার্মানেন্টলি আমাদেরকে একটা রেজাল্ট দিবে যে বাংলাদেশের সিনেমা আনকাট রিলিজ হবে,
ক্যাটাগরি বেস রিলিজ হবে। এবং যদি এরকমটা করতে দেওয়া না হয়, প্রত্যেকটা হল মালিকের উচিত কোনো মুভি তারা এই ঈদে না চালানো, কারণ একজন শাকিব খানের মুভি দিয়ে অনেক হল মালিকের পুরা বছরের আয় উঠে আসে। দর্শকরা নিজেরাও প্রত্যাশা করছে এখানে প্রচুর ভায়োলেন্স হবে, ওই জন্য তারা আরও বেশি আগ্রহ নিয়ে বসে আছে মুভিটি দেখার জন্য। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কালকে সবাই একসাথে সেন্সর বোর্ডে গিয়ে এটার প্রতিবাদ করেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু রেজাল্ট নিয়ে আসতে পারবো। এটা আমি আবারও বলছি, এটা সাকিবিয়ানদের জন্য না, এটা সকল সিনেমা প্রেমী এই কাজটা আজকে করা উচিত। আশা করি একটা গুড নিউজ পাবো। বরবাদের কোনো কাটিং আমরা চাই না। বরবাদ উইদাউট কাটিং রিলিজ দিতে হবে, কোনো কাট সিট বরবাদে করা যাবে না, যাতে আমরা প্রপার ভাইবটা, প্রপার মুভির প্রপার গল্পটা আমরা যাতে উপভোগ করতে পারি, আমরা যাতে সঠিক এন্টারটেনমেন্ট আমরা নিতে পারি। কারণ একটা মুভির একটা সিকোয়েন্স ডিলেট করা, একটা সিন ডিলেট করা, এটা মুভির কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো আমাদের দাবি বরবাদ মুভি টোটালি কোনো কথা হবে না, আনকাট রিলিজ দিতে হবে। যদি আনকাট রিলিজ না দেয়, হল মালিকদের উচিত এই বছর কোনো মুভি রিলিজ না দেওয়া, কোনো মুভি না।